Hi, good morning. Happy Sunday morning. Uh, it's the first time we are arranging a live from our Chowkat Interior Design Studio. একটু দেখে নিই কতজন আছে আমাদের সঙ্গে। It's just starting. Yeah. Hi all. Hi. Great. প্রথমেই সবাইকে নমস্কার জানাই। আমার নাম তমজিৎ ভট্টাচার্য। আমি বাকিদের সঙ্গে এই চৌকাট ইন্টেরিয়ার ডিজাইন স্টুডিওর একজন ফাউন্ডার মেম্বার, যারা কয়েকজন বহুদিন আগে এরকম একটা কনসার্নের শুরু করেছিলাম স্বপ্ন দেখা, তাদের মধ্যে একজন আমি অবশ্যই। এবং আমরা এই করোনা পরবর্তী নিউ নর্মাল ফেজে আমাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উইথ আ ফ্রেশ স্টার্ট আমরা যেটা চেষ্টা করছি টু কন্ডাক্ট অ্যান আর্ট রেবেল, একটা বিপ্লব আর্টের ক্ষেত্রে, যেটা আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি। আমাদের কোনো কিছু বলার আগে সবার আগে সেই জন্য জানিয়ে রাখি যে এই সিরিজটা, আমাদের আর্ট ইন্টেরিয়ার সিরিজটা কন্ডাক্ট করার দায়িত্ব এবং সৌভাগ্য আমার ক্ষেত্রে পড়েছে। তো সেই জন্য সবার ক্ষেত্রে নিজেকে একটু ইন্ট্রোডিউস করার জন্য আগে থেকে বলে রাখি, যারা আমার মুখ চেনেন না চেনে স্বাভাবিক, কারণ আর্টিস্টরা সাধারণ ক্ষেত্রে মানুষের কাছে তখনই পৌঁছন যখন তারা কোনো দুর্গাপুজো করেন, থিম করেন বা এনিথিং কাইন্ড অফ দ্যাট। নর্মালি আমাদের সেগমেন্টটা এতটা রুদ্ধ যে সেগমেন্টের থেকে যে যাই করুক আর যেখানে পৌঁছে থাক না কেন, সকলের কাছে সবসময় জানার সময় সুযোগ হয়ে ওঠে না। আর এইখান থেকেই একটা বড় গ্যাপ থেকে যায়, যেটা আমাদের নিজেদের একটা দায়িত্ব তৈরি হয় যে আমরা লোকেদেরকে শেখাবো, বোঝাবো। যেহেতু আমরা ইন্টেরিয়ার ডিজাইনিং কনসার্ন হিসেবে কাজ করি, সেহেতু লোকেদেরকে আমাদেরকে একটা বোঝানোর দায়িত্ব থেকে যায় যে ইন্টেরিয়ার ডিজাইনিং অ্যাকচুয়ালি কনসেপ্টটা লোকে বেশিরভাগই যেটা মনে করে সেটা তো ঠিক নয়, সেটা সামগ্রিকভাবে ভুল। তো সেটার সম্পর্কে একটা সঠিক ধারণা এবং সেটা রিলেটেড একটা আড্ডা তৈরি করার জন্যই আমাদের এইখানে আসা, আমাদের সমস্ত প্রচেষ্টা। তো আমি কে? তমজিৎ ভট্টাচার্য এখন মেইন স্ট্রিম আর্টিস্ট। আপনারা প্রত্যেকেই যারা আমায় চেনেন না, দে ক্যান ফাইন্ড মি ইন গুগল বা উইকিপিডিয়া, যে তমজিৎ ভট্টাচার্য কে কর্মকাণ্ড। আমি একজন মেইন স্ট্রিম আর্টিস্ট, আমি একজন আর্ট অথর, আমি একজন মেইন স্ট্রিম অথর। তার সঙ্গে আইভ গট কাপল অফ bestseller books too on this, and even a book on Me Too named The Window Seller of published from Oxford, আর ইন্ডিয়ান পাবলিকেশন ফ্রম শামকবি, 3rd April। আর তাছাড়াও আমি কিছু নামকরা কলকাতার এবং তার বাইরের ফার্নিচার কনসার্নের কনসালটেন্ট হিসেবে, আর্ট কনসালটেন্ট হিসেবে অ্যাটাচড। এবং অবশ্যই সেই কনসালটেশনের পাশাপাশি আমরা নিজেদের উদ্যোগে কিছু ডিজাইনার ব্র্যান্ডস, কিছু কর্মকাণ্ডের সঙ্গে আরও যুক্ত। আমি পার্সোনালি গুঞ্জের একজন, মানে এনজিও গুঞ্জের একজন কনসালট্যান্ট, আর্ট কনসালট্যান্ট। অবশ্যই আমার সেখান থেকেও নানা কাজকর্ম করি। তো প্রথমত আমাদের যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের আজকের যে প্রথম এপিসোডটা, সেই এপিসোডটার নাম হচ্ছে ওয়াই। সবার আগে বলার কথা এটাই যে একটা এপিসোডের নাম ওয়াই কেন, বা আমরা কি করতে চলেছি। এই ওয়াই অ্যাকচুয়ালি আমরা 3টে ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। একটা হচ্ছে ওয়াই দি সিরিজ, এই সিরিজটা কেন, এই যে আমরা আর্ট ইন্টেরিয়ারের কথায় আসছি, এটা কেন। আর
দ্বিতীয় জায়গা যেটা বলা সেটা হচ্ছে এই চৌকাঠ বলে আমাদের যে কনসার্নটা ইন্টেরিয়ার ডিজাইনিং এ, সেটা তৈরি হয়েছিল কেন, ওয়াই? অ্যান্ড দ্য থার্ড ওয়াই ইজ why an artist driven concern is needed for an interior designing. এই তিনটে বিষয়ে তিনটে ওয়াই, আবার একবার বলছি, ওয়াই চৌকাট ইজ ক্রিয়েটেড, কি দরকার ছিল, এত তো ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানি ইন দ্য মার্কেট। রাদার আমরা এভাবে দেখি, আমি কিছুদিন আগে দেখছিলাম মাই, এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে টাচ, সবাই ফেসবুক দেখে, ফেসবুকে দেখছিলাম 6 দিনে ইন্টেরিয়ার ডিজাইনিং কোর্স শিখে ইন্টেরিয়ার ডিজাইনার এখন, আমি কোম্পানির নাম অবশ্যই বলবো না, তো দোজ পার্সনস হু আর লার্নিং দেয়ার ইন্টেরিয়ার ডিজাইনিং ইন 6 days, তারা আপনার ইন্টেরিয়ার করতে চলেছে। কি করতে চলেছে? আপনার ফ্ল্যাটের ইন্টেরিয়ার বা অফিসের, অফিস না হয় আপাতত সরিয়ে রাখলাম, বাড়ির ইন্টেরিয়ার। বাড়ি একটা স্বপ্ন প্রত্যেক মানুষের ক্ষেত্রে। আমার এক আর্ট গুরু বলতেন একটা সময়, খুব সুন্দর আড্ডার ছলে এখন কথা বলি যে পৃথিবীতে 2 ধরনের লোক থাকে। একজন হচ্ছে একদল যারা স্বপ্ন ছুঁতে পারে, আর একদল যারা সেই স্বপ্নটা সাজায়। খুব ছোট্ট উদাহরণ, ধরুন আপনারা যে রেস্টুরেন্টে খেতে যান, হাইপোথেটিক্যালি ধরুন একটা খুব দামি রেস্টুরেন্টে আপনারা খেতে গেছেন, আপনারা দেখছেন যে একটা দামি ডিশ, খুব নাম করা, সেটা হচ্ছে আপনার স্বপ্ন ছোঁয়া, মানে আপনি জানতেন আমি এই ডিশটা হয়তো খাবো, কিরম খেতে দেখি, আপনি সমর্থ হচ্ছেন সেটা খেতে। আর আরেক দল যারা কিচেনে সেটা বানাচ্ছে যাতে আপনি এটা প্রপার টেস্ট পান। এই যারা কিচেনে বানাচ্ছে, দি আর দ্য ক্রিয়েটার্স। সেক্ষেত্রে তারা শেফ, কোথাও তারা আর্টিস্ট, কোথাও তারা সিঙ্গার, কোথাও তারা নানা সেগমেন্টস অফ আর্ট এসে ইনভলভড। সুতরাং যখন যারা এই দ্বিতীয় পার্টটাতে করে, যারা স্বপ্ন সাজায়, তাদের কাছে কিন্তু স্বপ্ন ধরার রাস্তা এই প্রথম জনের হাত দিয়েই। আমরা সেই দ্বিতীয় দলে পড়ি, আমরা স্বপ্ন সাজাই। বাড়ি তো লোকে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে 50 বার করে না, তাই যখন সেটা করে, তারা যখন ভেতরটা ডিজাইন করে, তখন সেই জিনিসটা তাদের একটা স্বপ্ন থাকা উচিত। যাদের স্বপ্ন নেই, আমার তো আছে, আমার নিজের যে প্রপার্টি, আমি যেখানে যাদের জন্য কাজকর্ম করি, সে সমস্ত কিছুই বলবো, বা আমরা যাদের জন্য কাজকর্ম করি, আমরা যখনই তাদেরকে জিজ্ঞাসা করি, তাদেরকে বলি, তো তাতে আমরা দেখি যে তাদের প্রত্যেকের একটা স্বপ্ন আছে যে এইরকম হবে, এইরকম হবে। যাদের নেই তাদের জন্য চৌকাঠ নয়, চৌকাঠ স্বপ্ন সাজায়। সুতরাং যাদের সেই স্বপ্নটা আছে, টু মেক এ বিউটিফুল হোম, good home, to make it home than a flat, chaukat is for them. And for them, the concern which is driven by artists is very much needed. আমাদের সুতরাং 3টে বিষয় মেন, আমরা যেটা আজ যেহেতু আমরা শুরু করছি এপিসোডটা এবং এই সিরিজটা, প্রথম দিন আমি এইটা নিয়ে একটুখানি বলবো যে why we are doing this। আমরা করছি তার মেন কারণ হচ্ছে, প্রথম একটা হচ্ছে আমরা কেন চৌকাঠ সেটা নিয়ে বলবো একটু, ওয়াই। দ্বিতীয় হচ্ছে ওয়াই আর্টিস্ট ড্রিভেন কোম্পানি ইজ নিডেড, অ্যান্ড দ্য থার্ড ওয়াই ইজ ওয়াই দিস সিরিজ ইজ। আচ্ছা, এই আর্টিস্ট ড্রিভেন কোম্পানি নিয়ে বলতে গিয়ে একটা কথা শুরু করি। প্রথম ওয়াই যেটা, অ্যাকচুয়ালি 3টে ওয়াই একটা একটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই হয়তো একটা দিক থেকেই যদি গোটা ব্যাপারটাকে বলা হয়, তাহলে 3টে দিকই একসঙ্গে উঠে আসবে। আমি সেই চেষ্টাই করছি। আপনারা অনেকেই জানেন না যে একজন আর্টিস্ট ছিলেন অবশ্যই, যিনি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, মানে যিনি ফিজিক্যালি চ্যালেঞ্জড ছিলেন কারণ তিনি মারা গেছেন, যিনি কথা বলতে পারতেন না, কানে শুনতে পেতেন না, এমন একজন আর্টিস্ট, মাইস্ট্রো, কিছুদিন আগে মারা গেছেন, কিছুদিন আগেই। তো বহুদিন আমাদের সঙ্গে ছিলেন, মোর দেন 90 years of age তিনি মারা গেছেন। সেই ভদ্রলোকের কিন্তু কোনো প্রথাগত, স্বাভাবিকভাবেই
শিক্ষা ছিল না, যে পেন্টিং সেগমেন্টে নিশ্চয়ই ছিল, বা স্কাল্পটিং মানে আর্ট হিস্ট্রি, তিনি তার যেটা সাবজেক্ট সেদিকে ছিল, কিন্তু তার বাইরে ঘর সাজানো, বাড়ি তৈরি স্বাভাবিকভাবেই ছিল না। অথচ তার তৈরি ইনস্টিটিউশন অফ আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ভারতবর্ষের টপ 3খানা এই সেগমেন্টের ইনস্টিটিউটের একটা, ইফ নট দ্য হাইয়েস্ট। জানতেন? এমন একজন মানুষের ইনস্টিটিউট, যার ইনস্টিটিউটের একখানা নিদর্শন হয়তো আমাদের IIM আহমেদাবাদ। তো এইরকমই তাদের বিভিন্ন অদ্ভুত সৃষ্টি আছে, কনসেপ্ট বিল্ডিংস, ভেরি সাকসেসফুল কনসেপ্ট বিল্ডিংস, যেগুলোকে মানে আর্কিটেকচার স্টুডেন্টদের দেখাতে নিয়ে যাওয়া হয় ফর এ ভিজিট, যে দেখো কি লেভেলে পৌঁছতে পারে আর্কিটেকচার বা আর্ট হিস্ট্রি, দুটোর ম্যাচ কি লেভেলে পৌঁছতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন না তিনি কে। তো আরেকটা ক্লু দিই, যেহেতু আড্ডা মারছি একটু সেরকম ভাবেই বলি, কারণ আমাদের আড্ডা মারতে বেশ লাগে রোববার দিন সকালবেলা। সেই ভদ্রলোক কিন্তু আমাদের এক্স প্রাইম মিনিস্টারের ভাই। বলে দিই, সতীশ গুজরাল। একটু খুঁজে দেখবেন, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। কেন হঠাৎ করে কেন এটা করলাম? বা হুসেন কেভসের নাম শুনেছেন আপনারা? আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, এইরকম মানে MF হুসেনের সঙ্গে জোট বেঁধে এমন একটি বিখ্যাত কোম্পানি, আর্কিটেকচার কোম্পানি, এমন একজনের ক্রিয়েটেড, তিনি আবার মানে got the highest award in the world of architecture। তার সঙ্গে জোট বেঁধে হুসেনের কিছু কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে হুসেন কেভস। তিনি MF হুসেনও কিন্তু নিজে আর্কিটেকচার বা ইন্টেরিয়ারের কিছু জানতেন না, জানতে লাগেও না। ইনফ্যাক্ট একটা জায়গায় লাগে, যেমন ধরুন আরো একটু যদি আমরা পিছিয়ে যাই, অদ্ভুতভাবে আমরা দেখতে পাবো যে মাইকেল অ্যাঞ্জেলো বা এরা একটা সময় প্লেন ট্রেনের পর্যন্ত ডিজাইন ভেবে ফেলেছিলেন। এগুলো কি করে আসে? এইগুলো যে আসে বা কেন নিডেড, সেই জিনিসটার কারণ হচ্ছে ইফ ইউ হ্যাভ আ ড্রিম ইনসাইড, সেটাকে কি করে বাস্তবে আনতে হয়, সেটার সঙ্গে আর্টিস্ট ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত? একটা উদাহরণ দিই, ভালো করে শুনুন। ইন্টেরিয়ারে তো আসবো আমরা। ধরুন আপনি কোনো শপিং মলে ঘুরছেন, দামি শপিং মল, ঠিক আছে, যেখানে অনেকেই মনে করে যে প্রচুর দাম হবে ড্রেসের। এইরকম এক জায়গায় ঘুরতে ঘুরতে আপনি হঠাৎ করে এমন একটা জায়গা যেখানে বড় শপ আছে, আবার ছোট ছোট এন্টারপ্রেনিয়ার্স আছে, যেই রকম জিনিস আমরা অনেকেই ভাবি যে এরা হয়তো ব্র্যান্ড বলে প্রচুর টাকা দাম নিচ্ছে, হেনা তেনা অনেক ব্যাপার থাকে। বা সেই জিনিস বাইরে কেন, গড়িয়াহাটে তো সেই গেঞ্জি পাওয়া যেতে পারে। ধরুন আমি একটা জামা অ্যাপারেলের দোকানের পাশ দিয়ে যাচ্ছি, দেখবেন হঠাৎ করে সেই দোকানের বাইরে রাখা যে ম্যানিকিনসটা আছে, তার গায়ে পরানো গেঞ্জিটা আপনার চোখে আটকে গেছে, বা তার গায়ে পরানো শাড়িটা আপনার চোখে লেগে গেছে, বা সালোয়ার, হোয়াট এভার দ্য থিং ইজ অ্যাপারেল। কেন? আপনি কিন্তু কোয়ালিটি দেখছেন না, মাইন্ডেড, আপনি কিন্তু কোয়ালিটি দেখছেন না। কারণ যতক্ষণ আপনি উইন্ডো গ্লাসের এদিক থেকে দেখছেন, ততক্ষণ আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন না। আপনি কি দেখতে পাচ্ছেন? দ্য আউটলুক। মানে ধরুন গেঞ্জিটা বা এমন একটা কালার কম্পোজিশনে করা, বা শাড়িটা এমন একটা কালার কম্পোজিশনে করা, সেটার মধ্যে যে বুটিস গুলো আছে বা যে ডিজাইনটা আছে, সেটা যে গ্রামার কম্পোজিশনে করা, সেটা হয়তো আপনার অজান্তে আপনার সাবকনসিয়াসকে প্রচন্ড নাড়িয়ে দিয়ে গেছে, আপনাকে মানে মানে অ্যাট্রাক্ট করেছে টু স্ট্যান্ড হিয়ার অ্যান্ড টু সি দ্যাট ফর এ লং পিরিয়ড অফ টাইম। আর ওই যে কোন রঙের পাশে কোন রং রাখতে হবে, রঙই কিন্তু ওই, ধরুন হয়তো আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ওই ধরনের গেঞ্জি বাইরেও পাওয়া যেতে পারে, কিন্তু দেখবেন ওই কম্পোজিশনের গেঞ্জি নেই। কারণ ওই বেসিক জিনিস, ধরুন একটা কালার, তার পাশে একটা কালার রাখতে হবে। কোন কালারের পাশে কোন কালারটা রাখলে আপনার মনকে অ্যাট্রাক্ট করা যায়,
সেটা একজন আর্টিস্ট জানে। সেই জন্যই এইরকম কনসার্নগুলো লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে একটা R&D টিম রাখে, আর্টিস্ট টিম রাখে, যারা এই কাজগুলো করে। অথচ সামান্য জিনিস এইখানে ম্যাটার করে। করবেন তো মশাই দেওয়ালে রং, আপনি পিঙ্ক, আপনাকে আমি ওপেন সাজেশন দিচ্ছি, এখানে দাঁড়িয়ে বলছি, আপনারা দেওয়ালে পিঙ্ক কালার করা আছে বা করবেন ভেবেছেন, ভাবুন তো তার যদি অ্যান্টি কন্ট্রাস্ট কালারে কিছু যেতে হয়, আপনি কি কালারে যাবেন? ডার্কার পিঙ্ক ভাববেন, কেউ ভাববে মেরুন, কেউ ভাববে এই, কেউ ভাববে ওই। কিন্তু আপনি যে মানসিকতা নিয়ে বসে আছেন, সেই মনটা কিন্তু একটা পার্টিকুলার রঙকে চায়, যে রংটা আপনিও জানেন না। খুব স্বাভাবিক ব্যাপার। সামনে এলে পরে মনে হবে that's what I'm asking for actually. There where the artist walks, the artist plays the main role. 20-25 বছর ধরে সাধনা করে এসেছি আমরা এই সেগমেন্টে, উইথ সাকসেস এন্ড লট মেনি ফেমস, ইন্টারন্যাশনাল ফেমস। সেটা তো এমনি এমনি নয়, প্রথম কথা। সেই জন্য আর্টিস্ট ইজ হাইলি নিডেড। এটা প্রত্যেক ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা এপিসোডেই একজন আর্টিস্ট বা আর্টিস্ট গ্রুপ তারা কি কি করতে পারে, বা তাদের টোটাল এফর্ট একটা ইন্টেরিয়ারকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। কোন জায়গায় নিয়ে যেতে পারে জানেন? ধরুন একটি কাজ হলো 10 টাকার, সেই কাজটাকে দেখে মনে হবে 50 টাকার। এইটা হচ্ছে একজন আর্টিস্টের কাজ, একদম যে কোনো ক্ষেত্রে। ফার্স্ট আউটলুক, তারপরে হচ্ছে কোয়ালিটি, গেঞ্জির কোয়ালিটি। যখন আপনি ভেতরে ঢুকে দেখছেন ওটা অ্যাট্রাক্টেড হয়ে, তখন সেটার কোয়ালিটি মেনটেনেন্স একখানা বড় জিনিস, সেটা নিয়ে আমরা আসবো। কারণ কোয়ালিটির সঙ্গেও, কোয়ালিটির সাথেও আর্টিস্টই ম্যাটার করে। আমি দেখতে করলাম জিনিসটা ভালো, অথচ আসলে সেই জাতের নয়, সেটাও হয় না। সুতরাং একটা প্রশ্নের ইনিশিয়াল ওয়াই এর রেজাল্টে আজকে আমরা পৌঁছচ্ছি, যে ওয়াই আর্টিস্ট ইজ নিডেড। যদিও এটা এত তাড়াতাড়ি শেষ হবে না, এর জন্যই আমরা আড্ডা মারবো। এবং আপনারা চাইলে পরে যে কোনো সময় এখানে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, লিখতে পারেন, আমি সেটার উত্তর দেব। বা আমাদের চৌকাঠের যে পেজ আছে, ফেসবুক পেজ, তাতে আপনারা কমেন্ট বক্সে বা মেসেজ বক্সে আজকের এই কনটেক্সটের যেটা দেওয়া থাকবে সেটার নিরিখে আপনারা আপনাদের জিজ্ঞাসা নিয়ে রাখতে পারেন। আমরা প্রত্যেক কটা অ্যাড্রেস করার চেষ্টা করবো ইন দ্য নেক্সট শো, কারণ এটা একদিনে বন্ধ হচ্ছে না। আমি যেহেতু এটা হোস্ট করছি, আই উইল নট বি দেয়ার অ্যালোন, কিন্তু আমি এটা হোস্ট করছি, আমার সৌভাগ্য, আবারও বলছি। সেই জন্য আমি চেষ্টা করব সব দিক থেকে আপনাদের টু গিভ টোটাল গাইডেন্স অফ হোয়াট ইজ অ্যান ইন্টেরিয়ার, এবং বাড়ি সাজাতে গেলে কি কি করতে হয়, এবং সেটাতে অ্যাস্থেটিক্স ইমপ্লাই করতে গেলে। মেন কথা কোথায় জানেন? সেটা হচ্ছে যে আমরা এই যে আর্ট ট্রেভেলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওয়াই দিস আর্ট ট্রেভেল ইজ অ্যাকচুয়ালি, সেটা বলতে গিয়ে আমাদের একটুখানি আজকে ছোট করে গল্প করি। যে আমরা যখন শুরু করেছিলাম, আমাদের মাদার এন্টারপ্রেনার সেগমেন্টের নাম হচ্ছে জারক। জারকের আন্ডারে থেকে আমরা যখন শুরু করেছিলাম, আমরা অনেকগুলো পাগল আর্টিস্ট বন্ধু, যারা সত্যিকারের এতদিন ধরে রিনাউন্ড মানে হিসেবে পৃথিবীতে তাদের পেন্টিং বা স্কাল্পটিং দিয়ে জায়গা রেখে এসছে, আমরা শুরু করেছিলাম তখন আমরা কিভাবে শুরু করেছিলাম? তখন আমরা শুরু করেছিলাম এইভাবে, যে বড় বড় যারা ইন্টেরিয়ার ডিজাইনিং কনসার্ন আছে, ভালো করে শুনবেন, যারা, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। কারণ যখন বাড়ি বানাতে যাবেন, যখন আপনি অন্দর সাজাতে যাবেন, সেটা তো একটা টাকা পয়সা তার সঙ্গে যুক্ত থাকে, সেটা এমনি এমনি হয় না, এবং সেটা যথেষ্ট অ্যামাউন্ট লাগে প্রত্যেকের ক্ষেত্রেই, যে যতটা সামর্থ্য সেই নিরিখে। সুতরাং তাই যদি লাগে, তখন আপনাদেরকে জানতে হয়, অবশ্যই জানবেন যে সেই এত টাকা ইনভেস্ট করার আগে যে কে শ্রেষ্ঠ, বা কি জিনিস করব আমরা, কি অ্যাকচুয়ালি আমার দরকার। সুতরাং এই কথাগুলো, আমাদের এই সিরিজটা সেই জন্যই ডেডিকেটেড, যে ভালো করে শুনুন, জানুন, আপনিও করতে পারবেন। যেখানে যেখানে আটকে যাবেন, আমরা তো আছি, সেটা কোনো কথা নয়, কিন্তু তার মেন ক্রাক্সটা কি ভাববেন, আমরা প্রত্যেকেই এক একদিন বিভিন্নভাবে আপনাদেরকে ভাবাবো,
এই সিরিজের মধ্যে দিয়ে যে কিভাবে অ্যাকচুয়ালি জিনিসটা করবেন আপনারা, সেটাই আমাদের মেন উদ্যোগ। সেই জন্যই কথাটা খুব মন দিয়ে শুনুন। যে আমরা যখন শুরু করেছিলাম, আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম কিভাবে? আমরা শুরু করেছিলাম একটা এমন কোম্পানি হিসেবে যারা কোনো ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানির আর্ট ভেন্ডার হিসেবে কাজ করবে। মানে কি? মানে আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আমরা এভাবেই শুরু করেছিলাম যে তারা কোনো ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানির আর্ট ভেন্ডার হিসেবে কাজ করবে। তো আর্ট ভেন্ডারিং ব্যাপারটা কি? খুব স্বাভাবিক, বুঝিয়ে দিচ্ছি। ধরুন ধরুন কোনো একজন কোম্পানি, থার্ড পার্টি কোনো কোম্পানি, সে আপনার ইন্টেরিয়ার ডিজাইনিং এর দায়িত্ব পেল। আপনার ফ্ল্যাটের, সদ্য নির্মিত ফ্ল্যাটের বা বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনিং বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনিং এর, রেস্টুরেন্ট, বড় কথা কি, তার দায়িত্ব পেল। সে সেটা সাজালো, তৈরি, ভালো কথা, তৈরি করার পর এবার যিনি, যার জায়গা, ওনার, তিনি বললেন যে দেওয়ালে কিছু আর্টের কাজ থাকবে না? তখনকার দিনে আর্টের কনসেপ্ট এটা ছিল, মানে লোকে ভাবতো আর কি, এখনো বেশিরভাগ লোক ভাবে যে আর্ট মানে হচ্ছে শকুন্তলার ছবি বা কোনো পেন্টিং বা স্কাল্পটিং, দ্যাটস আর্ট অনলি, হোয়াটএভার। তো সেইটা দেওয়ালে থাকবে না, একটা দেওয়ালে আর্ট ট্রিটমেন্ট হবে না? বেশ, হবে। তার জন্য তারা কি করতো, তখন তাদের দরকার পড়ে সেই যারা আর্ট কাজকর্ম করে তাদেরকে নিয়ে ডেকে নিয়ে এসে কাজকর্ম করানো, যে এই দেওয়ালটাতে উনি চাইছেন এরকম একটা কিছু মোরাল বা কিছু এডিটিং বানিয়ে দাও, বা এই দেওয়ালে এরকম জিনিস উনি চাইছেন সেটা করে দিন। এই কাজটাকে বলে আর্ট ভেন্ডারিং। অদ্ভুতভাবে আমরা খুব কম ডাক পেতাম, খুব কম। কেন? প্রথমে বুঝতে পারতাম না, ভাবতাম যে কি তারা কি লোকের আর্টের নিড নেই? আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কি বলা হতো, লোকে না চায় না, বুঝেছেন? মানে ও এই করেই এদের অবস্থা খারাপ, কোঠান কোট ইন্টেরিয়ারদের কথা আমাদের বলতো, এই করেই এদের অবস্থা খারাপ হয়েছে, তো হাল টাইট। এরপরে যদি আর্টের কাজ করতে যান তাহলে তো মানে তাদের তো মানে আপনারা তো আবার ইএমআই তে কাজ করতে পারবেন না, কি হবে? তো আমরাও ভাবতাম তাই হয়তো, দ্যাট ইজ দ্য সিনারিও অ্যাকচুয়ালি। কিন্তু আমি দাঁড়িয়ে আপনাদেরকে একটা জিনিস বলছি, পরবর্তীকালে আমরা ভেবেও দেখেছি কিসে এসেছিলাম আলটিমেটলি, সেটা আপনাদেরকে বলছি, মানে কেন জিনিসটা হয়। তার আগে একটা জিনিস বলি, যে আমরা যেটা ভেবে দেখলাম যে যদি এটা সত্যিকারের ভালো কাজ হয়, সেই কাজটা কিন্তু একটা রিক্সাওয়ালা পর্যন্ত দাঁড়িয়ে দেখবে, ডিউ রেসপেক্ট, আমি তাকে ছোট করছি না, কিন্তু যার আর কি নুনান্তে পান্তাফোরের অবস্থা, সেই রকম একজন লোকে কিন্তু দাঁড়িয়ে 5 মিনিট দেখবে, আরে বাহ কি সুন্দর বানিয়েছে, তো বুঝতে পারুক না পারুক ভালো তার লাগবে, এটি আর্টিস্টের কাজ। আগেকার দিনে বিরিয়ানি নেমন্ত্রণ পেতে খাওয়াস না, কেউ অর্ধেক লোকে খায় না, এইসব বলে ডাল ভাত খাইয়ে চালাতো, বেগুনি, ফিশ ফ্রাই। আমরা বলতাম যে খাইয়ে দেখান বিরিয়ানি, দেখবেন খাই কিনা, ফেল পড়িয়ে দেবে, সবাই খায় বিরিয়ানি, তো বাজে কথা বলে লাভ নেই। আর্ট ইজ দ্যাট। পরবর্তীকালে ভেবে দেখলাম যে ইটস এ ফ্যান্টাস্টিক ম্যাথমেটিক্স ওয়ার্কিং বিহাইন্ড, fantastic mathematics, and which is the main important thing for you all to understand, quote unquote, main important thing for you all to understand. আবার বলছি, সমস্ত সিরিজ শুরু করার আগে আজকের দিনের জন্য এইটা হচ্ছে আপনাদের ফার্স্ট টেক হোম। একদম দরকার পড়লে হাতে বেলপাতা, তুলসী পাতা, যাই হোক নিয়ে বসে শুনুন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউ, কারণ আপনি পয়সা খরচা করতে চলেছেন, পয়সাটা আমার পকেট থেকে লাগবে না বা কোন ইন্টেরিয়ার কোম্পানির পকেট থেকে লাগবে না। সুতরাং নো ইট। আমি একটা ম্যাথমেটিক্স বলছি, খুব সিম্পল, যেটা আমরা পরে রিসার্চ করে ভেবে পেয়েছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন এই প্রশ্নটা আসার যে ওয়াই উই হ্যাভ ক্রিয়েটেড চৌকাট 5 years ago, ওয়াই, সেটাই বলছি। আমরা ভেবে দেখলাম, পরবর্তী রিসার্চ করে দেখলাম, খুব সত্যি কথা। ধরুন আমি একটা ম্যাথমেটিক্সে আসি, আপনার বাড়ির ইন্টেরিয়ার হবে, তার জন্য একটি কোম্পানিকে আপনি নিয়োগ করেছেন, ইন্টেরিয়ার ডিজাইনার কোম্পানি। এই কোম্পানি ধরুন এক্স, এই এক্স কোম্পানির
আপনার বাড়ির জন্য যা যা কাজ করতে হবে সেই কাজটা কমপ্লিট করতে 7 টাকা খরচা হচ্ছে। কত টাকা খরচা হচ্ছে? 7। হাইপোথেটিক্যালি 10 টাকা আপনাকে সে টোটাল কস্ট কোটেশন দিয়েছে, আপনি বললেন না না ভাই আপনি একটু কম করুন, 9.5 টাকায় 9 টাকা 75 পয়সায় ফাইনালাইজেশন করুন। হাইপোথেটিক্যাল ম্যাথমেটিক্স। তার মানে কি আপনার অ্যাপ্রুভড কোটেশন অ্যামাউন্ট হচ্ছে 9 টাকা 75 পয়সা। এবার এই 9 টাকা 75 পয়সার মধ্যে সেই কোম্পানির নিজেদের পকেটের খরচা হচ্ছে 7 টাকা। তাহলে কত টাকা সে প্রফিট রাখছে? তার 2 টাকা 75 পয়সা। অঙ্কের হিসেব তাই তো বলছে। এইবার আসছে আর্ট ভেন্ডারের কাজ। বেশ কথা, লোকটি বা ভদ্রমহিলা তিনি রিকুইজিশন দিলেন যে আমার একটি দেওয়ালে কাজ চাই, যেগুলোকে আমরা সমস্ত আলোচনা করে পরবর্তীকালে গ্রামাটিক্যালি, which is focal point, which is feature wall, which is non-genital wall, which is non-cognizant wall, এই জিনিসগুলোতে আমরা আসবো পরবর্তীকালে। কিন্তু মেন এখন মোদ্দা কথা সেডেন্টারি বোঝার জন্য বলি, তাহলে চাইলে আমাদের যেখানে বসার জায়গা সেখানে লাউঞ্জে একখানা ওই সেদিনকার কনসেপ্ট অনুযায়ী আর্টের দরকার। তো তারা কি করবে? ধরুন সেই 2 টাকা 75 পয়সা প্রফিট সেই মোমেন্টে নিয়ে দাঁড়ানো ভদ্রলোক, ইন্টেরিয়ার ডিজাইনিং কনসার্ন, তিনি এলেন আমার কাছে, বলেন তমজিৎ দা আপনাকে এই দেওয়ালে একটা কাজ করি, তা চলুন আপনাকে আমি ইন্ট্রোডিউস করেছি ওনার সঙ্গে, আপনি কথা বলে নেবেন, আপনি যে কাজ করবেন দাদা তার থেকে আমার 10 পয়সা কমিশন চাই। এবার ঠিক আছে, ফাইন, স্বাভাবিক ব্যাপার। সে আমাকে একটা কাজ দিচ্ছে, তার বদলে সে তো উইন উইন থাকাই উচিত, নাহলে সে আমাকে দেবেই বা কেন পরবর্তীকালে কাজে? আমাদের টাকা পয়সা প্রত্যেকের দরকার। তো এইবার আমি বললাম তাকে, ভদ্রমহিলার সঙ্গে কথা হলো বা ভদ্রের সঙ্গে কথা হলো, আমি আইডিয়া দিলাম, প্রচন্ড ইন্টারেস্টেড বিষয়, সবাই হয়, হতে বাধ্য। আরে হবে না কেন? আর্ট কে পছন্দ করে না? তার মধ্যে আবার ইউনিক আর্ট, ভেবে দেখুন, মানে ওটা কিন্তু ইউনিক, মানে আর্টিস্ট ক্রিয়েট করবে আপনার বাড়িতে, সেটা দেওয়ালে ছবি আঁকা নয়। এগুলো পরবর্তীকালে বোঝাবো, হোয়াট ইজ মুরাল, হোয়াট ইজ কি, কেন দরকার লাগে, কেন সেটা ইনস্টলেশন কনসেপ্ট এভরিথিং, সে মানে দিদেন লোক নিয়ে এসে এক্সপার্টদের নিয়ে এসেও কথাবার্তা বলবে। কিন্তু আজকের জন্য বলি, ধরুন সে প্রচন্ড পছন্দ করলো, সে বলল দাদা কত লাগবে? আমি বললাম ধরে নিন 1 টাকা খরচা। স্বাভাবিক, একটা অরিজিনাল ওয়ার্ক আর্ট ইনস্টলেশন হবে, সেটার জন্য আমি 1 টাকা তো চাইবই, কারণ আমার নিজের দেখছি আমার ক্রিয়েশন খরচা যা হচ্ছে ওইটা নিয়ে আমার নিজের প্রত্যেকেরই তো বেগ থাকে। এইবার মজাটা কি হলো দেখুন, এই যে 2 টাকা 75 পয়সা যিনি প্রফিট করবেন বলে বসেছিলেন ইন্টেরিয়ার কোম্পানি, তিনি দেখছেন যে আরে বাপ রে বাপ, আমার তো 1 টাকা আরো কেটে গেল, 1 টাকা আরো কেটে গেল, মানে আলটিমেটলি তো লাভ হতে গিয়ে দাঁড়ালো 1 টাকা 75 পয়সা 10 টাকার কাজ করুন। সেটা তার কাছে একটা সিগনিফিকেন্ট লস, আপনারাই বলুন অঙ্ক তো, 2 টাকা 75 পয়সা 1 টাকা মানে প্রায় 40% কেটে যাচ্ছে তার। তখন সে কি করবে? তখন সে বলবে, সেই ভদ্রলোককে আলাদা করে গিয়ে আমাকে বলবে এসে, ওদের ক্ষমতা নেই, এমনিতেই অবস্থা ঢিলে হয়েছেন, তারা কিন্তু 10 টাকার বেশি 1 পয়সা দেবেন না। স্বাভাবিক, কেন দেবেন আলাদা করে? তা তো কন্ট্রাক্ট হয়েছে ইন্টেরিয়ারের সঙ্গে। এই ব্যাটা এসে আমাদেরকে বলতো আর্ট ফাট এই পারবে না, এদের এমনিতেই না অবস্থা, একটা প্যান্ট ফ্যান খুলে গেছে বুঝেছেন তো, করতে গিয়ে কোমরের জন্যেই উল্টো পাল্টা কথা, নন প্রেসিডেন্টাল টক্স। কেন? যাতে আমি কাজটা না করি। এরপর গিয়ে আমরা কেউ উইথ আর্টিস্ট, ওয়াই আর্টিস্ট ড্রিভেন কোম্পানিজ আর নট দেয়ার, সেটাও বলছি, সেটাই দ্য রিজন। এইবার তারা যাচ্ছে ওই ওয়ান্স এগেন সেই ভদ্রলোকের বা ভদ্রমহিলার কাছে গিয়ে বলছে, ম্যাডাম এই প্রচুর দাম বলছে, আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি ইমল, আপনাকে আমি নিয়ে যাচ্ছি গড়িয়ার, মোনালিসার ছবি লাগিয়ে বলে বুদ্ধের হাত, বুদ্ধের মুখ, মার্চেন্ডাইজ 10,000 15,000 পিস 1 লাখ পিস তৈরি হয়েছে, আপনি এটি কিনলেন। এইরকম 2-1 জিনিস নামিয়ে দিল। আর এখানে প্রচুর কোম্পানি আছে মার্চেন্ডাইজ, প্রপার কাস্টমাইজেশন তো মানেই বুঝে না কেউ, সবার কোটেশন লেখাতে কাস্টমাইজড ওয়ার্ক। কাস্টমাইজেশন কি জানেন? জানাবো, আসবো এপিসোডে। আজকে যেটা নিয়ে আলোচনা করছি,
যে ঠিক আছে ফাইন, সে বললো দরকারই নেই, হবে না, আপনি এটা কাজ করুন, আপনি এসব করে। এবার এই যে জিনিসটা হলো, এটাতে সে ভদ্রলোকে কত খরচা পড়লো? 25 পয়সা। মানে কি, 2 টাকা 75 পয়সার থেকে সেই ইন্টেরিয়ার 25 পয়সা খরচা করে ইমল থেকে ঘর যেন হয়ে গেল। লোকে তো কিছু বোঝে না, তার ফায়দা তুললো, তাকে দেখিয়ে দিল কি লাগছে, সে বলে হ্যাঁ দারুণ লাগছে, অথচ ওই দামের মধ্যে তিনি কি লস করলেন চিন্তা করুন। তাকে কিন্তু পকেট থেকে পয়সা দিতে হতো না, মানে যিনি মালিক। এবার সে দেখছে এই জিনিসটা দারুণ লাগছে, আর সেই ভদ্রলোক 2 টাকা 50 পয়সা প্রফিট নিয়ে যেতেন, সেই জন্য আমাদের কিছু আসতো না। আসলে প্রবলেমটা কোথায় হয় জানেন? প্রবলেমটা হচ্ছে এই এন্ড টু এন্ড ইন্টেরিয়ার ডিজাইনিং বলে যে কথাটা মার্কেটে চলছে, এই কথাটার মানেই জানে না কেউ, বোঝাচ্ছেও না। একটা উদাহরণ দিয়ে বলি, বুঝিয়ে দিচ্ছি এন্ড টু এন্ড ইন্টেরিয়ার ডিজাইনিং কি, কারণ সেগুলো নিয়ে এরপর থেকে আমরা আলোচনা করবো বিভিন্ন ক্ষেত্রে, নানা রকমের আড্ডা দেবে। এখানেও প্রশ্ন করতে পারবেন, করবেন, আমাদেরকে যদি ভালো লাগে করবেন, সঙ্গে সঙ্গে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো যে দিস ইজ দ্য থিং ইজ কি। এই যে এন্ড টু এন্ড ইন্টেরিয়ার কথাটা বলার আগে যে জিনিসটা আমি বলছিলাম, যে যে শেখানো, এই যে লোককে, উনি কি করলেন, উনি 25 পয়সায় বদলের কাজটা মিটিয়ে দিলেন, ওনাকে হ্যাপি করিয়ে দিলেন, করিয়ে 2.5 টাকা প্রফিট করে চলে গেলেন হাইপোথেটিক্যালি, তাই তো? এইবার গল্পটা কি হচ্ছে, ধরুন আজকের দিনের কনটেক্সটে একটা কথা বলি, অ্যাপার্ট অফ দিস, ধরুন বই প্রকাশনার ক্ষেত্রে বা যে কোনো বই প্রকাশনাতেই যাই, খবরের কাগজে এই ভোটের সময় মরশুম, আগেকার দিনে কি হতো বলুন তো? আগেকার দিনে হতো অনেক বড় বড় লেখক, তাবড় লেখক, আমি আমার ছোটবেলা থেকেও দেখেছি, তারও আগে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা তো অনেক দেখেছেন, স্বর্ণযুগ ছিল, এখন হয়তো তাম্রযুগ চলছে, সোনা বয়ে চালাচ্ছে ওপরে কোটিং করে। তো সেই স্বর্ণযুগের যারা লেখক ছিলেন তাদের, বা পাবলিশার ছিলেন, লেখকও ছেড়ে দেন, পাবলিশার ছিলেন, তাদের কাজ কি ছিল জানেন? তাদের কাজ ছিল একটা পাঠক গ্রুপ তৈরি করা, মনন তৈরি করা। তারা টিচ করতেন, হাতে বেত নিয়ে করতেন, বেশ করতেন। বড় বড় পত্রিকা, উল্টো পাল্টা জিনিস পড়বেন না, ইটস এ ব্যাড হ্যাবিট। এদের লেখা পড়ুন, আমরা প্রমোট করছি এদেরকে, ভালো লেখা পড়তে শিখুন। এখনকার দিনে সেটা হয় না। এখন কি হয়, সোশ্যাল মিডিয়া, বড় বড় কথা। পাবলিশার হাউস কি দেখছে, ওই মাল পাবলিক খাচ্ছে, 3 লাইন 4 লাইনের ছোট ফেমিনিজম, না হলে মেল ফেমিনিজম, না হলে ওইদিকে দলিত মহিলা, হেনাতান, এমনি 3-4 ছোট ছোট গেদে নাকা নাকা মাল, ছোট করে প্রাণময় ল্যাঙ্গুয়েজ, তো সেইটা না হয় দিল লোকে, সেটা লোকে খাচ্ছে। সুতরাং ওই জিনিসেরই বই বার কর, কেন? আমাদের প্রফিট দরকার। লোকের মনন ভাঁড়মে যায়, ভাঁড়মে যায় লোকের মনন, দরকার নেই মনন তৈরি করার। আমার বই বিক্রি করার দরকার আছে, ও 150 কপি 200 কপি বিক্রি হয়ে যাবে, ওই মালটা ভালো করা। রগরগের যৌনতা থাকবে, খুন থাকবে, এখন আবার নতুন চলছে তন্ত্র বা ইতিহাস, সবাই ইতিহাস নিয়ে লিখছে, কারণ মার্কেট খাচ্ছে। অমিশ পার্টি শুরু করেছিল। এই জিনিসটাই আমাদের আর্টিস্টদের কাজ নয়। আমরা মার্কেটে কি খাচ্ছে সেটাই আপনার দরকার নাও হতে পারে। সুতরাং আপনার যেটা দরকার সেটা আপনাকে খাওয়াবো, আপনার ওইটুকু খরচার মধ্যেই। সেই জন্যই আর্টিস্ট ইজ নিডেড। আমরা কি করেছিলাম জানেন? তারপর থেকে আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম যখন এই সমস্ত কথা শুনতে 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 বোর হয়ে গেছি, তখন আমরা ভাবলাম যে চলো এবার একটা নতুন কাজ করা যাক, আমরাই ইন্টেরিয়ার করব। আমরা তারপর থেকে সেই চলতে চলতে আমরা নিজেদের ভেন্ডার জোগাড় করলাম, রেজিস্ট্রেশন করলাম, কোম্পানি তৈরি হলো, লোকেদেরকে কাজ দেখালাম, ভগবানের কৃপায় লোকেরা কাজ দিলেন। যেমন খুব সত্যি কথা বলতে ভেরি হ্যাপি, আমাদের ক্লায়েন্টেল ভীষণ ভালো, ভীষণ। সেটা কোনোদিন আলোচনা করবো, তাদেরকেও মানে সংযুক্ত করার চেষ্টা করবে সঙ্গে, কারণ অন্যের মুখ থেকে শোনাও খুব দরকার। কিন্তু যেটা বলছি, আমরা কি কাজটা করলাম, আমরা করলাম ওই 10 টাকাতেই, 9 টাকা 75 পয়সাতেই ওনাকে এমন ইন্টেরিয়ার দিলাম যেটা উনি দিচ্ছিলেন প্লাস যেটা আমরা দিতে পারতাম। এবার লোকে, এইটা হচ্ছে সেই ম্যাথমেটিক্সটা,
তার মানে দিস ইজ ওয়াই ওয়ান্স এগেন অ্যান আর্টিস্ট ড্রিভেন কোম্পানি ইজ নিডেড। কেন? এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে বাবা আপনি কি তাহলে 1 টাকা 75 পয়সা প্রফিট নিয়ে কাজ করছেন? না। তাহলে কি করে সম্ভব হচ্ছে বলি, শুনুন। আমি মকবুল ফিদা হোসেনের নাম করে বলছি, নাম নিয়ে কথা বলছি। আপনি নাম নিশ্চয়ই শুনেছেন, এই নাম সকলেই চেনেন। আর্টিস্ট সেগমেন্টে কোটি 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 দুর্ধর্ষ আর্টিস্ট আছেন, কিন্তু খুব ওই যে প্রথমেই যেটা বলে শুরু করছি যে আর্টিস্টদের তো সবাই চেনে না, দুর্ভাগ্য তাদের, যতক্ষণ পর্যন্ত না তারা পাবলিক সেগমেন্টে নামেন। সুতরাং এই মকবুল ফিদা হোসেনকে লোকে চেনেন, কারণ তাকে নিয়ে অনেক চর্চা হয়েছে। তিনি একজন পৃথিবী বিখ্যাত মায়েস্ত্রো, তাকে চেনেন। তার ধরুন একটা পেন্টিং, সে পেন্টিং এর দাম কোটি করে 5 কোটি টাকা দাম। সেই 5 কোটি টাকার পেন্টিং আঁকতে ওনার ফিজিক্যাল কস্ট কতটুকু লেগেছে? হার্ডলি 5 থেকে 6 হাজার টাকা, তাও লাগেনি। অত বড় ক্যানভাস, রঙের খরচা, শারীরিক শ্রমের তো কোনো খরচাই নেই। তার মানে 5-7 টাকা দিয়ে তৈরি করা জিনিসটা 5 কোটি টাকায় বিক্রি হচ্ছে। ভাই, কারণ আর্ট ইজ নট দ্য মেটেরিয়াল, আর্ট ইজ দ্য জার্নি। ওই যে সিগনেচারটা থাকে এম এফ হোসেন, বা উনি যে বোধটা এনেছেন, উনি যে কম্পোজিশনটা তৈরি করলেন, যেটার কোনো ফিজিক্যাল ট্যাঞ্জিবল কস্ট নেই, সেই জিনিসটা দেওয়ালে রাখলে আপনি সারা জীবন ওটার দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকবেন। প্রত্যেক কটা দিন আপনার সুন্দর কাটবে, প্রত্যেক কটা চা খেতে বসা আপনার সুন্দর কাটবে সেই যে দেওয়ালে ওই ছবিটা আছে তার সামনে সোফায় বসলে। অর্থাৎ এবার ভেবে দেখুন, নাম নিয়ে বলছি, ক্ষমা করবেন, মকবুল ফিদা হোসেন নিজে যদি ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানি খুলতেন, তাহলে উনি হয়তো বাকি জায়গা থেকে যদি প্রফিট করতেন ঠিকঠাক পরিমাণ, বাথরুম ফিটিংস লাগিয়ে, ফল সিলিং করে, রং করে, তাহলে যদি চাইতেন যে সবার ঘরে আর্ট থাক, যেটা প্রকাশ কর্মকরা বলেছিলেন, ছবির সঙ্গে সহবাস, সকলের ঘরে ছবি থাকা উচিত। বাংলাদেশে যেটা এখন মানে পুজোর মতো, মানে ভারতবর্ষে তো সব গেছে, আর্ট তো ছেড়েই দিন। তো সেই জন্য সেই ক্ষেত্রে যদি উনি চাইতেন, উনি কি করতেন? উনি হয়তো ওটা 5 কোটি টাকা দাম নিতেন না, উনি হয়তো 50,000 টাকা দিতেন, তাতে ওনার প্রফিট করতেন। কেন? কারণ উনি হচ্ছেন আর্টের ম্যানুফ্যাকচারার। উই অল আর্টিস্টস আর ম্যানুফ্যাকচারার অফ আর্টিস্ট্রি। সুতরাং উই ক্যান। This is why once again an artist-driven company is needed. 10 টাকাতেই, 9 টাকা 75 পয়সাতেই আপনি এমন জিনিস পাচ্ছেন যেটা একই খরচা করে কোথাও পাবেন না। কারণ মাঙ্কি পাসিং যদি আর্টিস্টের কাঁধে হয়, তাহলে সে তার নিজের জার্নিকে ঠিক রাখার জন্য, তাতে দাগ না ফেলার জন্য বেস্ট কোয়ালিটির জিনিস দিতে বাধ্য, বেস্ট প্রোডাকশন দিতে বাধ্য, যাতে আপনি হাসেন। আপনি কোনোভাবে যদি কাঁদেন বা বাজে কথা বলেন, তাহলে সে আর্টিস্টের জার্নি নষ্ট। সুতরাং সে সেটাকে স্টেকে লাগিয়ে কাজ করছে। আর যখন কোনো আর্টিস্ট তার জার্নিকে স্টেকে লাগিয়ে কোনো কাজ করে, দ্যাট হ্যাজ টু বি দ্য বেস্ট ওয়ান। বিজ্ঞান তাই বলছে, বুদ্ধি তাই বলছে। ভেবে দেখুন, সব থেকে বুদ্ধিমান আপনি হবেন কোনো আর্টিস্ট ড্রিভেন কোম্পানিকে তাদের এখানে মাঙ্কি পাস করিয়ে যদি আপনি আপনার কোনো কাজের দায়িত্ব দেন। তারা বেচারা নিজেদের ইজ্জত রাখতে দারুণ কাজ করবে, খুব স্বাভাবিকভাবে, বাজেভাবে বলবে। এই ম্যাথামেটিক্সটা মাথায় রাখবেন। সেই জন্য চৌকাঠের প্রতিষ্ঠা। ওয়াই চৌকাঠ? দিস ইজ দ্য রিজন চৌকাঠ। এখন চৌকাঠের আর্ট ভেন্ডার নয়, তারা সাকসেসফুলি কাস্টমাইজড ইন্টেরিয়ার, বুটিক ইন্টেরিয়ার কনসেপ্ট তৈরি করছে। এটা আমাদের ওয়ান অফ দ্য আর্ট রিলিজ। উই আর মোর আর্টিস্ট দ্যান আ বিজনেসম্যান। যদি একটা জায়গা তৈরি করার পরে আমাদের মনে হলো যে ওই দেওয়ালটাতে ভদ্রলোক হ্যাপি, সে দিদি আমার মনে আছে, মানে কাজ করছি আমরা এক জায়গায় মুকুন্দপুরে, সেখানে ওইখানে পুট্টি করা দেওয়ালে পেন্সিল স্কেচ করছি দাঁড়িয়ে, মানে টিভি ইউনিট তৈরি হচ্ছে। ভাবলাম যে আরে 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 দাঁড়া, তখন পাশে প্রবীর দাঁড়িয়ে, প্রবীর সুতার, বলছি কি করছো দাঁড়া। ওইখানে আমরা গেছি ভিজিটে, লোকে তো কাজ করছে, ফুল টিম কাজ করে, কি হঠাৎ মনে হলো দাঁড়া। ওই দেওয়ালে বসে পেন্সিল স্কেচ করলাম, লাইকে হার্ট, 8 চালা হার্ট।
যেটা করা যায়, কারণ ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 3-4টে টুইটার বক্সে যদি আমাকে উইন্ডো হিসেবে প্লেসমেন্ট করতে হয়, নিচে ওনাদের বাবার যদি ট্রফিগুলো রাখতে হয়, তাতে আমাকে একটা ডোর মতো বানিয়ে দিয়ে এটা ওয়াক বানানো যায়, কোনো একটা লাউঞ্জ, সেখান থেকে ছবি পাঠিয়েছি। তো এখনকার দিনে তো মোবাইলে তো আপডেটেড, ওইখান থেকে ছবি তুলে পাঠান, দিয়ে তো রাখছে। হ্যাঁ, এই টাকা আমাদের দায়িত্ব, আমার মনে হয়েছে এই জায়গাটা ওটার জন্য দরকার। পৃথিবীতেই প্রথম আর ওই শেষ, যদি কেউ কপি না করে ওই রকম টিভি ইউনিট। আবার দ্বিতীয় কোথাও যদি যাই তাকে সেখানে সেটা করবো না, সেখানে অন্য জিনিস করবো। বা কোথাও যদি লাগে, আমরা ছোট ছোট আমরা এই আর্ট ছড়ানোর জন্য এরকম পর্যন্ত বলছি যে আমরা আপনাদের লিভিং রুমের জন্য ফ্রি স্কাল্পচার করে দেবো, কাস্টমাইজড, ফ্রি। রাখুন, রাখতে শিখুন, কিভাবে রাখবেন, কেন রাখবেন, কোন জায়গায় রাখবেন, সবকিছু আমরা গাইড করবো উইথ দিস অল সিরিজেস। বা কোথায় কি দরকার। একটা অদ্ভুত জিনিস জানাই যে আমরা এই বছর করোনার পরবর্তীকালে চৌকাঠ থেকে যা যা কাজকর্ম করার জন্য ঠিক করেছি, যাতে লোকের মোটিভেশন আর্টের দিকে আসে, লোকে বুঝতে আর্টকে গ্রহণ করা শুরু করে। আর্ট মানেই তো দুর্গাপুজোর থিম বানানো নয়, না, ওটা এক ধরনের আর্ট। আর যখনই সেটা মানে আবাসের ক্ষেত্রে আসছে, বাড়ির ক্ষেত্রে আসছে, তখন সেটা পেছনে অনেকগুলো জিনিস যুক্ত থাকে। সেটা মেনটেনেন্স, এমন আর বানিয়ে দিলাম প্রচন্ড ধুলো পড়লো, আপনি পরিষ্কার করতেই আপনাদের জান পয়লা হয়ে গেল, সেটা তো একটা প্রপার গ্রামার নয়। সুতরাং অ্যাস্থেটিক সবকিছু মেনটেন করে মিনিমালিস্টিক ভাবে কিভাবে আমরা জিনিসটা করতে পারি, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়, এবং সেই জিনিসটাই আমাদেরকে বোঝানোর দরকার যে কিভাবে হবে। তো আমরা এই গোটা সিরিজের মধ্যে দিয়ে কি জিনিস কভার করবো ফ্রম দ্য ভেরি নেক্সট এপিসোড যেটা আমরা অ্যানাউন্স করবো, সেটা থেকে আমরা কি জিনিস আপনার এর মধ্যে থেকে পেতে পারেন। এই আর্ট একটা ইন্টেরিয়ার, একটা তো চারটা, আমি তো থাকছি হোস্ট হিসেবে, আমার সঙ্গে যে কোনো ইন্টেরিয়ার রিলেটেড আর্ট অ্যান্ড এনিথিং, প্রেজেন্ট বাড়ির ক্ষেত্রে অমুক জিনিস এখানে কি দরকার, কি গেলে ভালো যায়, বাড়ির কোন রং হলে ভালো হয়, জিজ্ঞেস করার থাকি, বা এনিথিং, এনি কাইন্ড অফ অ্যাস্থেটিক্স রিলেটেড টু ইউর হোম, যদি মনে হয় question asked directly, will be giving all the answers, quote unquote all the answers, এবং দেখবেন মিলিয়ে সেটা আপনাদের ভালো লাগে কি লাগে না, সাজেশন দেব। আর তার সঙ্গে কি করব, অনেক আড্ডা মারবো, অনেক কিছু যা যা আপনারা জানেন না জানাবো, অনেক গোড়ামি ভাঙবো মার্কেটের। কারণ মার্কেটে এইসব জিনিসপত্র বহুদিন বুঝিয়ে এসছে লোকজনকে, লোকে নেয় করে না, বা লোকেরও একটা ধারণা আছে যে বাহ, বুটিক ইন্টেরিয়ার যেমন মুম্বাইতে আছে, ব্যাঙ্গালোরে আছে, এ তো বহু টাকা খরচার ব্যাপার। না 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 না, ভুল জানেন। এক খরচা, জয়মা তারা ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানি যে খরচা নেয় সেই খরচা না। অবশ্যই বেশি তো লাগেই, কিন্তু আমরা সেটা হতে দিই না ট্যাক্টফুলি, যাতে এই পোড়াবঙ্গে মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বা বিদেশের মতো প্রপার ইন্টেরিয়ার কাস্টিং হয়। বাড়ি, ফ্ল্যাটগুলোকে না বাড়ি বানান, ফ্ল্যাট তো সবাই দেখেছে। আমরা কি রাখতে চলেছি আমি এটা বলছি। আমরা নানা ধরনের আর্ট ফর্ম নিয়ে আড্ডা মারবো, এমন আর্ট ফর্ম, যে আর্ট ফর্মগুলো আপনারা জানেন না। ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং উইকিপিডিয়া, আই উইল টেলিং ইউ ভেরি ইন্টারেস্টিং থিং, স্টোরিজ, সুন্দর সুন্দর গল্প, কোথায় গেলে সেটা পাওয়া যায়। পরবর্তীকালে আমার কথা হয়ে গেলে পরে আপনার গুগলে উইকিপিডিয়া ফর দ্য ফার্দার স্টাডিজ দেখবেন, ভেরি ইন্টারেস্টিং থিংস। এই যে আড্ডাটা মারবো তার কারণ কি, সেই আর্টগুলোকে অ্যাস্থেটিক্যালি, গ্রামাটিক্যালি কিভাবে আপনার ইন্টেরিয়ারে ইনকর্পোরেট করবেন, সেই জিনিসটাতে উপনীত হওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনাদেরকে দেখানো হচ্ছে আমার উদ্দেশ্য, ভাবানো আমাদের উদ্দেশ্য, যে কিভাবে সেই জায়গাটায় আপনারা উপনীত হবেন। আমরা কাজ দেখে এলাম উত্তর দিনাজপুরে একটা জায়গায়, বড় সব বলবো, ধরে না দেখে এলাম, ভীষণ ইন্টারেস্টেড, আরে দারুণ তো,
পিওর ডিজাইনার যে জিনিসটাকে বলে, এটাকে আমি পিওর আরবানিজমের মধ্যে কি করে আনতে পারি? এটা ফুল রাস্টিক। এই যে কি করে আনতে পারি, বা ওই আর্টটার এখানকার মডার্ন, টেকসই এবং লেস মেনটেনেন্স ফরম্যাট কি হতে পারে, সেগুলো ডিরাইভ করা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য থাকবে। দ্বিতীয় হচ্ছে সেই জিনিসগুলো কোথায় লাগাবো, কিভাবে, ওয়্যার টু ইট। কারণ আমরা বারবারই একটা কথা বলি, ইন্টেরিয়ার ডিজাইনিং এই কথাটা আছে, আর 90% ইন্টেরিয়ার ডিজাইনার যারা আছে, এত ইন্টেরিয়ার ডিজাইনার এখন মার্কেটে, আপনি যারা পোস্ট করে দেখুন যে আমার একটা স্কোয়ার ফিট এই জায়গা আছে, আমরা করাতে চাই, 3,500 কোটেশন পাবেন আপনি দিতে পারি। কিছু কিছু সাইট আছে, আমি বলে দেবো। অনেকে তো এত বেশি মডার্ন ব্র্যান্ড ফ্র্যান্ড মারিয়ে এক্সট্রা কাণ্ড আর কি, যে পান, কিন্তু ওরে বাপরে, মানে সে মাথা কপাল মুড়িয়ে ঠকিয়ে নিয়ে চলে যাবে হয়তো, কিন্তু আপনার মনে বাপরে এরা কাজ করে গেছে। সুতরাং ওয়্যার টু ফিট এটা জানা সবার আগে দরকার, রিয়েলি সবার আগে দরকার। যেমন কোথায় আমি লাগাবো, আমরা যেমন ডিজাইনিং ক্ষেত্রে একটা জিনিস বলি যে যেগুলো ডিফেক্ট না, ডিফেক্ট, ধরুন ওইদিকে দাঁড়িয়েছে, ছোটবেলা আমরা রামায়ণ দেখতাম, অসুর একটা বান ছুড়ে দিল, সেটা আসছে আসছে আসছে, রাম একটা বান ছুড়ে দিল, বা কৃষ্ণ বা যেই হোক না কেন, ধর্মে যাব না, দুর্গা ঠাকুর, সেটা আসছে 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 লেগে দাম একটা হেরে গেল, আর একখানা শুভ যে ভালো যে তার বানটা জিতে গেল। হ্যাঁ মমতাজি, থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাট ইউ হ্যাভ লাইক দ্য কনসেপ্ট। সঙ্গে থাকবেন, অনেক কিছু জানার আছে দিদি, অনেক কিছু জানার আছে। আমরা চেষ্টা করব সব দিক থেকে বায়াসলেস ভাবে সেই জিনিসগুলো বোঝাতে। আপাতত যেটা বলছি, এই সেই রকম ভাবেই ডিফেক্ট যেখানে যেখানে আছে, দেখবেন পিলার অনেক ডিফেক্ট ক্রিয়েট করে, বা বাড়ির মধ্যে এমন অনেক কর্নার্স বেরিয়ে গেছে যেগুলো খুব ডিফেক্ট ক্রিয়েট করছে। এই ডিফেক্টগুলো কে মারার একমাত্র রাস্তা সেই রামবান, সেই মা দুর্গার বান মহালয়ার, সেইটা কি শক্তিশালী বান? আর্ট, ART। কেন? কারণ ডিফেক্টকে আর্ট ছাড়া মারা যায় না। এমন ভাবে জিনিসটা করতে হবে যাতে লোকে দেখে ভাবে, আরে হয়তো এই পারপাসেই এটা এরকম বানিয়েছিল। এইটুকু একটা ফকর বেরিয়েছে একজনের। আমি 2 দিন আগেই গেছি একজন, এটা আমাদের কাজ করার মানে নিউ টাউনে আমার একটা প্রজেক্টে, বলে বিশেষ করে গেট দিয়ে ঢুকি ডান দিকে একটা এমন পিলার করেছে, কিছু করার নেই ভদ্রলোকের, নিরুপায়নী একটা পিলার করেছে, কিচেনের ওয়াল যেটা পিলার করেছে, তার পাশে 8 ইঞ্চির গ্যাপ শুধু মানে ডোর ওয়াল থেকে, সেটা উপর অব্দি চলে গেছে। তিনি বলেন কি করবো বলুন তো, এই জায়গাটা আমি কি ভেবে পাচ্ছি না, কিছু করার নেই, লোককে বলতে হবে। তা আমরা ওটার ক্ষেত্রে উদ্যোগ সেই সমস্ত গল্প করবো যে আমরা ওটার ক্ষেত্রে এস্থেটিক্যালি ওটাকে, কারণ যেহেতু ওনাদের ক্রকার ইউনিট বানানোর জায়গা নেই, তাই আমরা এমনভাবে ডোর ওয়াল কাটিং করে সেটার সঙ্গে ডাইনিং টেবিল প্লেস করে ওই ওয়ালটাকে স্লিপার কাস্ট করিয়ে, মানে ওপেন র্যাকিং আলো দিয়ে করে কি করলাম, কিচেন গার্ডেন কনসেপ্ট, যেটা 8 ইঞ্চির বেশি জায়গা লাগে না, ম্যাক্সিমাম 10 ইঞ্চি বলে, ইউ ক্যান ফিট ইট ইন 8 inches। তার মানে কি 3টে জিনিস একসাথে হলো, লোকে বললো আরে বাপরে কিচেন গার্ডেন কনসেপ্টে গেছে। 2 নম্বর জিনিস হচ্ছে কি, গ্রিনস। আর দেখলো কিচেন গার্ডেন বোঝে না, তাহলে গ্রিন দেখবে, বাহ টব লাগিয়েছে, গাছ লাগিয়েছে, ঢুকেই একটা গ্রিন, ভালো জিনিস। আর তার সঙ্গে সর্বোপরি কি জিনিস, সেটা যদি প্রপারলি ফ্যাশন করে রাখা যায়, ঠিকভাবে রাখা যায়, তাহলে সেটা একটা দারুণ ডেকোরেশন। অথচ খরচা কি, কতটুকু খরচা হতে পারে? যতটুকু খরচা আপনারা করছেন তার নিন। Who will tell this? An artist. ড্রিম করাতে শেখাবো আমরা সবাই মিলেই, এই জন্যই করছি সিরিজটা, ড্রিম করাতে শেখাবো। আর্ট অ্যাট ইন্টেরিয়ার হচ্ছে থ্রু আউট এ গাইডেন্স উইথ ইন দ্য ফর্ম অফ অ্যান আড্ডা। আড্ডা কেন? আমরা চাই আপনারাও কমিউনিকেট করুন, যে আমরা কিভাবে এইটাকে বেটার করব, ওটাকে বেটার করব, এখানে কি রাখা যায় দাদা, এটা কি করা যায় বলুন তো, উই আর দেয়ার ফর দ্যাট। আচ্ছা, এরপরে একটা জিনিস হচ্ছে কি, ওয়াই দিস আর্ট অ্যাট ইন্টেরিয়ার। আমরা কি করবো এই এপিসোডগুলোর মধ্যে দিয়ে, আমরা শেখাবো
হাউ টু ক্রিয়েট এ মুড। হাউ টু ক্রিয়েট এ মুড। মুড বলতে আমরা প্রত্যেকেই না ইন্টেরিয়ার ক্রিয়েট করি না, আমরা ক্রিয়েট করি মুড। আর্টিস্টরা বা সেটাই হওয়া উচিত। মুড বলতে আমার মুড আর আপনার মুড আলাদা, মুড প্যাটার্ন আলাদা। আপনি অফিস থেকে বাড়ি ফিরে আসার পরে সন্ধেবেলা যাতে আড্ডা মারতে বেরোতে না হয়, সেই দায়িত্বটা ইন্টেরিয়ার ডিজাইনারের। যদি পারফেক্ট মুড সেই বাড়ির মধ্যে কাস্টেড হয়, তাহলে সেখানে যে ভাইবটা করে, সেই ভাইবটা আপনাকে বেরোতে দেবে না। আপনি সেই কোণ ছেড়ে বেরোবেনই না। আপনাকে ঘরগুলো করার দায়িত্ব আমাদের, এবং বন্ধুদেরকেও ডেকে নিয়ে এসে সেই ঘরের মধ্যে ঢোকানোর দায়িত্ব আমাদের, যে আয় এখানে ডেকে যাও। কেন জানেন? তার কারণ হচ্ছে এই যে মুড প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়। ওই একখানে ফল সিলিং করে ভায়োলেট কালারের লাইট, নীল কালারের লাইট, সবুজ কালার, লোকে দেখছে এসে যে দারুণ ইন্টেরিয়ার। লোক মারো বলি, লোক কি করবে? থাকবেন তো আপনি, আর লোকও ভালো বলবে। সেভাবেও করা যায়। আপনাকে তো তারা ভালোবাসে, তাহলে আপনার ভেতরে যে মুডটা আছে, সেই মুডটা যদি কাজটা হয়, সেটাকেও ভালোবাসবে। কিন্তু দক নিয়ে করতে হবে। নর্মাল কোম্পানিকে যদি দেন, করতে পারবে না। কেন? কি বলবে লোকে? তারা কি বলে জানেন? তারা ভয় পেয়ে বলবে যে এমন একটা জিনিস বানাবো, তখন মালিক বলবে এ কি করে দিলে ভাই, বাবা। স্বাভাবিক ব্যাপার। আর আমাদের ওটাই হচ্ছে কমফোর্ট জোন। খুব বোরিং কাজ ইন্টেরিয়ার ডিজাইনিং। এটাকে চ্যালেঞ্জিং করার কাজ হচ্ছে আমাদের এটাই, যে আমরা প্রত্যেক কটা প্রজেক্টে ওয়ান পিস ইউনিক জিনিস দিই, যেটা পৃথিবীর আর দ্বিতীয় কোনো বাড়িতে থাকবে না, এমন করে কাজ। সেই চ্যালেঞ্জ, সেই মুড, সেই মুডটা আমরা কাজ করি। লোকে জানেই না, লোকে ভাবে ব্রাইট রং দিলে নাকি প্রচন্ড ঘরের মধ্যে গুড ভাইব করে। খুব ভুল কথা। সব থেকে বেশি পিসফুল জায়গা যেটা বলে আমরা অনেকেই মানি, যোগা, মেডিটেশন, বা দেখবেন কিছু ক্ষেত্রে বুদ্ধিজম, অনেকে মনে করেন এটা। এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয় দেখবেন, দ্য মুড অফ দেম ইজ দ্য পজিটিভ ডার্কনেস, নট দ্য লাইটনেস। পজিটিভ ডার্কনেস। আসবো, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম দিনের জন্য শুধু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে মুড। ইফ ইউ ক্যান, বুদ্ধিজম ইমপ্লিমেন্টেশন করা মানে একটা বুদ্ধের মূর্তি বসানো নয়। বুদ্ধের ছোঁয়াই থাকবে না সেই ঘরের মধ্যে, কিন্তু সব জায়গায় বুদ্ধ মেন্টালিটি থাকবে এলিমেন্টের মধ্যে দিয়ে। দ্বিতীয় হচ্ছে, তারপরে পয়েন্ট হচ্ছে হাউ টু ইউজ এর এলিমেন্টাল কালারেশন দ্যান পেইন্টিং সামথিং। এখনকার দিনে একদম ব্র্যান্ড নিউ লেটেস্ট ওয়ার্ল্ড কম্পোজিশন কনসেপ্ট, এলিমেন্টাল কালারেশন। আসবো আমরা সেই ব্যাপার, সেগুলো কি, সেই জিনিস নিয়ে আমরা কথা বলবো। আমি থাকবো, আমার সঙ্গে লোক থাকবে, কখন সেই জায়গায় যাবো, অন সাইট কথা বলতে পারি, বোঝানোর জন্য যা যা করা দরকার চেষ্টা করছি। আরও কি, যে আমরা যে কি কি কাজকর্ম করছি, কিরম ভাবে সেই জিনিসগুলোকে আনছি, সেই কাজের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ দেখানো, বোঝানো যে এই যে প্রজেক্টটা চলছে আমাদের, দেখুন এখানে এনারা এই চেয়েছিলেন, আমরা এইটা করতে গিয়ে কি করেছি, এইরকম জিনিসপত্র বোঝানো। তাতে একটা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স হয়। ধরুন মানে কাইন্ড অফ ক্লাস। ক্লাস বলাটা মানে ছাত্র শিক্ষকের সম্পর্ক হয়। আমরা শিক্ষক হবার যোগ্যতা নেই আমাদের, কিন্তু আমরা ম্যাক্সিমালি ক্যান গাইড, যাতে আপনাদের নিজেদের ইন্টারেস্টটা বজায় থাকে। যেখানে বারবারই বলছি, আপনারা নিজেরাই পারবেন, আপনাদের মানসিকতাটা তৈরি করতে হবে। সকলের নেই তা বলছি না, বেশিরভাগেরই আছে। ওই যে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন, যে একজন শিক্ষকের কাজ বাচ্চাকে তৈরি করা নয়, বাচ্চা নিজে থেকেই তৈরি। তাকে সে তার ভেতরে যে ক্ষমতাটা আছে সেটার সঙ্গে অবগত করানোটা হচ্ছে একজন টিচারের কাজ। আমরা সেই জায়গা থেকে সেই কাজটা করার চেষ্টা করছি, যাতে অন্তত ইন্টেরিয়ারের নামে বজ্জাতিটা না চলে, যেখান থেকে আমরা বিক্রয় করছি। আমাদের কোম্পানিটাই ফর দ্যাট, আমাদের প্রজেক্টগুলো সেরকম। তার জন্য আমরা অনেক কিছু করছিও, যাতে লোকের মধ্যে সেই জিনিসটার এফেক্ট আসে। জানি সময় লাগবে, আপত্তি নেই, হোক, শুরু তো হোক, যেভাবে আমরা চলছি সেটা আসুক। এবছর থেকে তো আমরা ধরে পেতে নেমেছি, মানে আমরা তো বলেছি যে এবার থেকে লোককে শেখাবো, নানা অ্যাক্টিভিটিসের মধ্যে লোককে বোঝাবো, যে আপনারা বোঝার চেষ্টা করুন, জানুন। আরেকটা বড় প্যাট, সেটাও আমরা রাখবো এই কাজের মধ্যে, সেটা হচ্ছে, সেটা কি জিনিস জানেন? সেটা হলো লোকে বাস্তু করে খুব লাফায়। গুড, ওকে ফাইন, বাস্তু আমরাও করি, যা যা মার্কেটে করতে হয়, এভরিথিং ইজ দেয়ার উইথ স্যাটিসফ্যাক্টরি লিমিট। কিন্তু আমরা আর্টিস্টরা বলি বাস্তুর থেকেও বড় হচ্ছে বস্তু। মানে
আপনি কি মেটেরিয়াল ইউজ করছেন সেটা বড় কথা নয়, কিভাবে সেটা ইউজ করছেন দ্যাট ইজ দ্য মেন থিং। ভারতবর্ষের, আমি নাম করছি না, পুরুলিয়ার অন্যতম বড় দামি যে রিসর্ট বাঘমুন্ডের, তার ডিজাইন কনসালটেন্ট হিসেবে আমরা যুক্ত, সেই জন্য আমরা জানি, সেই জন্য কথা বলতে পারছি। তার যে সব থেকে দামি সুইট, সেই সুইট কিন্তু যেটা ধরুন ট্যারিফ হচ্ছে 10,000 আপ পার নাইট, সেই সুইট কিন্তু সোনা দিয়ে বাঁধানো নয়, সোনা দিয়ে বাঁধানো নয়। অথচ আপনার থেকে 10,000 টাকা কি দিয়ে করা জানেন? ওখানকার যে লোকাল আর্ট, রুরাল আর্ট, গোবর নিকোনো মাটি, হ্যাঁ মডার্নিজম অফকোর্স, কিন্তু টিমিড, মানে এক্সট্রাভ্যাগান্ট মেঝে রেখে আপনার মনে হবে যেন গোবর নিকোনো মাটি দিয়ে করা, ওখানকার যে পাবনা ওয়ার্ক আছে সেই ওয়ার্কের কিছু মোটিভস তৈরি করা, দেওয়ালে লাগানো। আর মজার কথা হলো লোকে পাগল হয়ে যায় সেগুলো দেখেই, স্বাভাবিক, কারণ উদ্দেশ্যটা কি? ওই যে সেই শপিং মলের গল্প বলেছিলাম, উদ্দেশ্যটা কি? আপনি সারা বছর ধরে কর্পোরেসির গার্বেজ নিজের মধ্যে নিতে 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 ফ্যামিলির জন্য খাটতে 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 একটা জায়গায় বোঝাই হয়ে গেছে, সেটাকে আপনি ড্রেন করার জন্য যাচ্ছেন কিছুদিন, তাই তো? লোকে তো পয়সা খরচা করছে কেন? সেটা করার জন্য তো। সেইটা 100% দেখবেন মানে সঠিকভাবে ড্রেন করে দেবে জায়গাটা, সেই জন্য পয়সা। সোনার মধ্যে আপনাকে রাখা নেই। আপনার বাড়ি যদি সোনা দিয়ে মোড়া হয় 5 দিনের বেশি থাকতে পারবেন না। মুড বলে, সাইকোলজি বলে, এই যে সাইকোলজিক্যাল সেগমেন্টটা, এই যে বস্তু, আমরা আমাদের কাজের ক্ষেত্রে আরো একটা জায়গার ভীষণ গুরুত্ব দিই, যেটার জন্য আমরা অনেকের সাহায্য নিই, সেটা হচ্ছে সাইকোলজি। নাম করা সাইকোলজিস্ট, কালার থেরাপিস্ট, আমরা নিজেরা অনেক জায়গায় এইসব ক্ষেত্রে যুক্ত। আর তাছাড়াও যারা নাম করা সাইকোলজিস্ট, কালার থেরাপিস্ট, তাদের সঙ্গে আমরা আলোচনা করি। দরকার পড়লে আমাদের বুকিংয়ের পরে যদি কেউ মনে হয় যে তাদের কি ধরনের কম্পোজিশন অ্যাকচুয়ালি দরকার, সেটার জন্য আমরা সাইকোলজিস্টের সাথে কনসালটেশন করাই, বাস্তব ছাড়াও, পয়সাও নিই না, কারণ তাদের জানা দরকার যে কি হলে পরে জিনিসটা প্রপার হবে তাদের ক্ষেত্রে। কারণ এইটা দিস ইজ সায়েন্স। কোন কালার তাদের জন্য, কোন কালারের কি মুড, শুধু কালার বলে না, এলিমেন্টাল ডিফারেন্সিয়েশন সব কিছুতে, মানে যার জন্য আমরা আমাদের এর মধ্যে সাইকোলজিস্টের একটা পার্ট রাখবো, তার সাথেও বসবো খুব ইন্টারেস্টিংলি, বিভিন্ন প্রশ্ন করে, যে এবং কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস তুলে ধরে। আপনারাও থাকতে পারেন, তারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে, কেন, ওয়াই। কারণ মুড তো সাইকোলজির থেকেই আসে। সাইকোলজিস্ট একমাত্র শুধু পাগলের ডাক্তার নয়, সাইকোলজিস্ট হচ্ছে আমাদের মনের ডাক্তার। মন তো অনেক প্রশ্ন, মন তো শিশু, মনে তো প্রশ্ন থাকেই, আর সেই প্রশ্নটা যদি প্রপারলি ফুলফিল করা যায়, তাহলে তার থেকে সাকসেসফুল ইঞ্জিনিয়ার বোধহয় কিছু হতে পারে না। আমরা এই সব জিনিস করি, আমরা এই লেভেলের পাগল, আমরা এই লেভেলের পাগল। সুতরাং সেই পাগলামি চলবে, আমাদের আর্ট আর ইন্টেরিয়ার চলতে থাকবে, এবং এই সেগমেন্টগুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্নভাবে, আর তাছাড়াও এটাও বারবার উল্লেখ করে যাব যে আমাদের চৌকাঠের তরফ থেকে ওই জিনিসগুলো করার জন্য আমরা কি কি স্পেশাল ফেসিলিটিস আনছি, যেগুলো লোককে, যাতে এই জিনিসটা পৃথিবীতে কারোর মনে না হয় যে এইরকম লেভেলের ভালো জিনিস পেতে গেলে টাকার প্রচুর দরকার পড়ে। আর্ট খুব গরিব ছেলেদের কাজ দাদা দিদিরা, কিন্তু আর্টের মধ্যে যে পাওয়ার আছে, নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড যতক্ষণ না তারা সেটা ফিল করছে। সুতরাং ইন্টেরিয়ারের কোথায় কি রং হবে, কোথায় পজিশনিং হবে, কোথায় রাখা হবে, কি রকম কম্পোজিশন হবে, কি রকম দেখতে শ্যান্ডলার হবে, সব কিছুর মধ্যে আর্ট টু ক্রিয়েট দ্য হোল মুড। তার জন্য অনেক কিছু আমাদের নিজেদের হাতে বানাতে হয়, আমরা মার্কেট থেকে কিনি না। ইভেন আ ল্যাম্প শেড, ক্যান ইমাজিন? আমরা দরজার পর্দা পর্যন্ত কাস্টমাইজ করি, যাতে, তার মানে কি সেটা যে প্রচন্ড এক্সটারনেশন না, কাস্টমাইজেশন মানে বারবারই সেটা বলছিলাম, সেটা আমরা আসবেই পরবর্তীকালে। মানে কি এরকম নয় যে আমরা যে প্রচন্ড একটা এক্সট্রা ভ্যাগান্স কিছু হলো, তা নয়। মিনিমালিজমই থাকবে, মিনিমালিস্টিক থাকবে, ওখানকার মতো করে জিনিসটা হবে। আর এই জায়গাগুলো কোনোদিন নন আর্টিস্ট কোম্পানির পক্ষে অ্যাড্রেস করা সম্ভব না। তারা বলবে ঠিক আছে আমি সেরকম কাস্টমাইজেশন বানাবো, ওই রকম টাকা লাগবে, কিন্তু আমাদের ওই রকম টাকা লাগে না।
কেন লাগে না? হয়তো পরবর্তীকালে লাগতে পারে, যখন আপনারা সবাই বুঝে যাবেন আমাদের আনন্দে যে হ্যাঁ, আর্ট ইজ দিস অ্যান্ড ওয়াই আর্ট ইজ নিডেড। আর্ট ইজ নিডেড, কেমন এমন নয় বাইরে যারা দেখাচ্ছে, ওয়াই আর্ট ইজ নিডেড। তখন হয়তো আমরা তখন বলতে পারবো যে হ্যাঁ, ডিজাইন এইচকিউ এর মতো আমরাও বুটিক ইন্টেরিয়র ডিজাইনিং কনসার্ন আমরা এইরকম চৌকাঠকে দিয়ে করাতে গেলে এইরকম খরচা লাগে। কিন্তু এখন তার সময় নয়, এখন সেটা সময় নয়। এখন সময় হচ্ছে আপনাদের মধ্যে এই আর্টটাকে ছড়ানো এবং এই সেন্সটা টু ক্রিয়েট এন নাম্বার অফ বিউটিফুল হোমস, যে বাড়ি নিয়ে গর্ব হবে, যার কোনো দ্বিতীয় পার্ট থাকবে। এই সমস্ত জিনিস নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলো থেকে আসবো, সঙ্গে থাকবেন। আজকের মতো লাইভ এখানে কমপ্লিট করছি। কোনো দিন চৌকাঠের তরফ থেকে আগে কোনো লাইভ হয়নি, এই প্রথম শুরু হচ্ছে এবং আশা করব যাতে উদ্যোগটা সাকসেসফুল হয়। আমি এবং আমার বাকি সমস্ত বন্ধু বান্ধব এই কোম্পানির এবং আর্টিসানদের মধ্যে থেকে সিকিউরিটি পার্টেও আসবো, যে ওয়াই সিকিউরিটি পার্ট ইজ রিলেটেড, এবং সেটাই করে আমরা বিউটিফাই করি। এবং যে কোনো বড় গল্প, একটা বাড়ি, একটা ফ্ল্যাট সাজানোটা হচ্ছে একটা উপন্যাসের মতো, একটা জীবন গল্প। তো তার মলাটটা তো খুব ইম্পর্টেন্ট। সুতরাং বহিরঙ্গেরও একটা পার্ট থাকে বিশাল, সেটার জন্য আমরা কি করি বা কি করতে চলেছি সেইগুলো নিয়ে আড্ডা। ওকে, তাহলে আজকের মতো আমায় বিদায় দিন, আমি আসছি। খুব ভালো লাগলো, সকলকে ধন্যবাদ যারা যারা সঙ্গে ছিলেন। পরবর্তীকালে যারা দেখবেন সঙ্গে থাকবেন, বিভিন্ন রকমের বিভিন্ন অজানা জিনিস নিয়ে আলোচনা করবো। আজ সব কিছুই ওপর একটু ইন্ট্রোডাকশন হলো, কারণ এটা প্রথম দিন। এরপর থেকে ফুল ফ্লেজেড নামছি আমরা প্রত্যেকে, ফুল টিম অফ চৌকাঠ। শুধু যাবার আগে একটা কথা বলে যাই, অনেকেই এটা জিজ্ঞাসা করেন, হ্যাঁ নালে এটা না বললে পরে আমার নিজেরও মনে দুঃখ থেকে এতো, শুধু টিমের নয়, যে আপনাদের কোম্পানির নাম চৌকাঠ কেন? সুন্দর না, কিন্তু চৌকাঠ কেন? তার কারণ হচ্ছে পিওর বাঙালি কোম্পানি, কিন্তু চৌকাঠ, যেটা ইন্ডিয়ান চৌকাঠ বলে, চৌকাঠ সেটাই থ্রেশহোল্ড, দরজার নিচে যেটা থাকে। আমাদের কর্মকাণ্ড শুধু ইন্টেরিয়ারের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা এক্সটেরিয়ার ডিজাইনিংও করি। কলকাতার নানা ল্যান্ডস্কেপিং আমাদের করা, এক্সটেরিয়ার মুরাল কম্পোজিশন আমাদের করা, নিউ টাউনের বিভিন্ন স্কাল্পচার আমাদের করা। তো এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে। পুরুলিয়াতেও কাজ করে এসেছি প্রচুর দিকে আমরা, পুরুলিয়া, মেদিনীপুর, ওদিকে বীরভূম, বাঁকুড়া, সব জায়গাতে করে এসেছি কাজ। কলকাতায় বিশেষ করে এক্সটেরিয়ার কাজকর্ম আমরা করি, ল্যান্ডস্কেপিং, গার্ডেন মেকিং, ক্যাসকেডিং। বাড়ির বাইরে বাড়ি ডিজাইন অবধি করি, সেরকম বাড়িও আছে আরবিয়ান এজিয়ার ইন ক্যালকাটা। তো সেই জন্যই চৌকাঠের ভেতরে পোষানো যতটা আমাদের পরিসর, চৌকাঠের বাইরের দিকেও আমাদের ততটাই পরিসর। সুতরাং আমাদের অবস্থান হচ্ছে চৌকাঠে। তাই আপনি যেদিকেই আসেন, ইউ হ্যাভ টু কাম থ্রু চৌকাঠ। বুঝতে পারলাম? ভালো থাকবেন, লক্ষ্য রাখুন আমাদের পেজে। আর আমাদের এই এপিসোডগুলো হয়ে গেলে পরে লাইভ যারা দেখতে পাচ্ছেন না সময়ের জন্য, তাদের বলি আমরা নেক্সট এপিসোড থেকে বা আমাদের পেজে উল্লেখ করে দেবো আমাদের ব্লগ স্পট বা আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল বা আমাদের ইনস্টাগ্রামে, সব জায়গাতেই আমরা এগুলো ছড়াবো। পেজে তো থাকবেই ভিডিও হিসেবে, আপনারা দেখতে পারেন। যদি মনে করেন আপনার বন্ধু বান্ধবদের জানা দরকার, ছড়াতে পারেন। আমরা সেভাবেই থাকতে চলেছি। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, খুব সুন্দর উইকেন্ড কাটুক। বাই বাই।